আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা একাডেমির পক্ষ থেকে আমি মৌমিতা। আজকে বেসিক টি-শার্ট ডিজাইনের শেষ টিউটোরিয়াল। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আমি একজন বায়ারের কাজ কমপ্লিট করি। একদম ফুল ফাইল রেডি করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আজ আমি একদম আর্টবোর্ড নেওয়া থেকে শুরু করে ডিজাইনের শেষ পর্যন্ত দেখাবো, যাতে যারা বেসিক ডিজাইন শিখতে চান বা যারা বেসিক বিষয়গুলো জানতে চান তারা জানতে পারেন। আমার বায়ার কিন্তু এই ডিজাইনটি দিয়ে বলেছেন যে তার সেম ডিজাইনটি লাগবে। যেহেতু আমাকে ডিজাইনটি দিয়ে দিয়েছেন তিনি, তাই আমি এই সেম ডিজাইনটি করে আজকে দেখাবো এবং আমি কিভাবে বায়ারকে জমা দেব এবং কি কি ফাইল দিব সবকিছুই দেখিয়ে দিব। তো তার জন্য আমাকে প্রথমেই ইলাস্ট্রেটরে চলে যেতে হবে এবং আমার যে লেখাগুলো আমি সেগুলো জাস্ট লিখে নিয়েছি। এই ডিজাইনটি করার জন্য আমাকে প্রথমেই হাফ টোন প্যাটার্ন ইউজ করতে হবে। তো আমি আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে গুগল থেকে ডাউনলোড করে নেবেন হাফ টোন প্যাটার্ন। তো আজকে আমি হাফ টোন প্যাটার্ন তৈরি করে দেখাবো কিভাবে আপনি আপনার মনের মতো করে হাফ টোন প্যাটার্ন তৈরি করতে পারেন। তার জন্য আমি প্রথমে একটু জুম করে নিলাম। তার জন্য আমাকে প্রথমে ইলিপস টুল নিতে হবে এবং আমি খুবই ছোট্ট একটি ইলিপস টুল ক্রিয়েট করব। এরপর আমাকে আর একটু জুম করে নিতে হবে এবং আমি এটিকে কপি করব। কিবোর্ডের অল্টার কি প্রেস করলেই এটি কিন্তু কপি হয়ে যাবে এবং আমি শিফট ধরে একটু নিয়ে নেব। এরপরে আমি যে কাজটি করব সেটা হলো কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। আমার কিন্তু অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেছে এবং এরপর আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং অল্টার দিয়ে শিফট দিয়ে এটিকে নিচে নামালাম এবং এরপর কন্ট্রোল ডি দিতে থাকলাম। এরপর আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দেখতেই পেলেন কিভাবে খুব দ্রুত এবং অতি সহজে আমি হাফ টোন প্যাটার্ন তৈরি করতে পারলাম। আপনি চাইলে কিন্তু এভাবে আপনার মনের মতো করে হাফ টোন প্যাটার্ন তৈরি করে নিতে পারেন। তাহলে মূল ডিজাইনে ফিরে যাই। প্রথমে আমি এই হাফ টোন প্যাটার্নটিকে আর্টবোর্ডে নিয়ে আসব এবং মিডিল অ্যালাইনমেন্ট করে দিব। এরপর আমি কিন্তু একটি শেপ ইউজ করেছি। আমি যদি আমার ডিজাইনটি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে 3টি শেপ ইউজ করা হয়েছে। তা আমিও সেম কাজটি করতে চলেছি। তো এই শেপটি আমি কিভাবে ক্রিয়েট করলাম অনেকেই বুঝতে সমস্যা হতে পারে, তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে শেপটি ক্রিয়েট করলাম। এই শেপটিকে ক্রিয়েট করার জন্য প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। শেপটি নেওয়ার পর আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণা এবং এই কোণা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি শিফট চেপে আপ অ্যারো কিটা 10 বার প্রেস করুন। দেখতেই পেলেন আমার কিন্তু শেপটা ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে এটাকে আর একটু চাপিয়ে দিলেই কিন্তু দেখতে পাবেন আমি সেম শেপটি ক্রিয়েট করে ফেললাম। এবার ফিরে যাই মূল ডিজাইনে। প্রথমেই আমাকে এখানে একটি শেপ দিতে হবে। যেহেতু আমি একটি একদম সেম হুবহু ডিজাইন করব, তাই আমার ক্ষেত্রে সুবিধা হবে আমি যদি সেই ছবিটিকে এখানে নিয়ে আসি। তার জন্য আমি প্রথমে এটিকে রিমুভ করলাম এবং আমার কপি করা আছে আমি এটাকে পেস্ট করলাম। আমি এখানে থাকলে আমি এটি খুব সহজেই ক্রিয়েট করতে পারবো। প্রথমেই এই হাফ টোন প্যাটার্নটিকে লক করে দিব কন্ট্রোল 2 দিয়ে। এরপর আমি এই শেপটিকে আরো ডুপ্লিকেট 2টি কপি করব। আমার শেপ নেওয়া শেষ এবং আমি এখন এটিকে গ্রুপ করে দিলাম। এবার হাফ টোন প্যাটার্নটিকে আমি আনলক করব। আনলক করার জন্য আমাকে কিবোর্ডের কন্ট্রোল অল্টার 2 প্রেস করতে হবে, তাহলেই কিন্তু আনলক হয়ে যাবে। এবার আমি এই দুটি শেপকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নিয়েছি। এখন পালা হলো কালার দেওয়ার জন্য। আমি আমার ডিজাইনের সুবিধার্থে এখন হাফ টোন প্যাটার্নটিকে লক করে দিলাম এবং আমি এই যে রেক্ট্যাঙ্গেল শেপগুলোকে গ্রুপ করেছিলাম তার কারণ ছিল অ্যালাইনমেন্ট। যেহেতু আমার অ্যালাইন এখন হয়ে গেছে তাই আমি এটিকে আনগ্রুপ করে নিতে পারি। আনগ্রুপ করে আমি কালারগুলো পিক করব।
আমার কিন্তু কালারগুলো পিক করা শেষ। এবার যেটা দেখতে পাচ্ছেন হাফ টোন প্যাটার্নটা কিন্তু আমাদের উপরে পড়ে গেছে। তো আমার এখন এগুলোকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে। তার জন্য প্রথমেই আমি এগুলোকে শিফট চেপে সিলেক্ট করলাম। করার পর অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিব। আমি কিন্তু এই তিনটি শেপের যে কালারগুলো দিয়েছি সেখান থেকে অপাসিটি কমিয়ে দিয়েছি। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন 80% অপাসিটি দেওয়া। তো এর কারণ হলো আমি এই ডিজাইনটিকে হুবহু করতে চাচ্ছি তাই। এবার আমার কিন্তু প্রায় কাজ শেষ। এবার আমি একটি ছোট্ট শেপ নিয়েছি, এই শেপটাও কিন্তু আমি ওইভাবেই ক্রিয়েট করেছি। প্রথমে আপনাকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শিফট চেপে এই দুটি কোণা সিলেক্ট করার পর আপনি যদি আপ অ্যারো কি 10 বার ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার ডিজাইনটি ক্রিয়েট হয়ে যাবে। আর একটু আমি লম্বা করে দিব। এভাবেই কিন্তু আমি এই শেপটি ক্রিয়েট করেছি। যেহেতু আমার এখানে ক্রিয়েট করা আছে তাই আমি এটিকে নিয়ে আসবো এবং এটিকেও অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। ব্রিং টু ফ্রন্ট করার পর আমি এটি কালার চেঞ্জ করে দিব। ঠিক সেম ভাবে আমি এই প্রত্যেকটিতে এই শেপটি নিয়ে যাব এবং এটির কালারও আমি চেঞ্জ করে দিব। আমার কিন্তু প্রায় ডিজাইন শেষ, কিন্তু এবার আমাকে যেটি করতে হবে এই যে নতুন রেক্ট্যাঙ্গেল শেপটি নিলাম এটিকে এই শেপটির সঙ্গে অ্যালাইন করতে হবে। সেম ভাবে আমি এটিকেও করে নিব। অ্যালাইন কিন্তু করা শেষ। এবার এখানে কিছু টেক্সট ইউজ করেছে। টেক্সটটি ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমি রেড হ্যাট ডিসপ্লে ফন্টটি ইউজ করেছি। তার জন্য আমি প্রথমেই আরবান লেখাটিকে এখানে নিয়ে আসলাম এবং এটিকে প্রথমে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম এবং তারপর আমি একটু জুম করে এই কাজটি করব। হ্যাঁ, আমার কিন্তু করা শেষ। এবার আমি যে কাজটি করব এটিকে অল্টার দিয়ে এখানে নিয়ে আসব। এখানে লেখা ছিল স্টাইল, সেটিকে আমি লিখে দিব। এবার হলো মাঝের যে রেক্ট্যাঙ্গেলটি আছে সেখানে DNM লেখা আছে। তার জন্য আমি এই লেখাটির ক্ষেত্রে আমি যে ফন্ট ইউজ করেছি সেটা হলো ফ্রিডোকা 1। আপনি যদি এখানে খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন। আমি এখন এটিকে নিয়ে আসবো এখানে, আনার পর এটিকে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিব। এবার আমি এটিকে একটু সামান্য রোটেট করে দিব। রোটেট করে দেওয়া কিন্তু শেষ। এবার আমি যে কাজটি করব এটিকে কপি করতে থাকব অল্টার এবং শিফট চেপে এবং এখানে দিব N। এরপর আমি আবারও অল্টার চেপে কপি করব, সেখানে দিব M। হ্যাঁ, আমার কিন্তু প্রায় ডিজাইন শেষ। এবার আমি এই তিনটিকে ধরে অ্যালাইন করব। অ্যালাইন করার পর এই তিনটিকে আপাতত আমি গ্রুপ করছি। আপাতত গ্রুপ করার পর আমি এখন এই রেক্ট্যাঙ্গেল শেপটির সঙ্গে এটিকে মিডল অ্যালাইনমেন্ট করে নিব। আমার কিন্তু ডিজাইন করা শেষ। এবার আমি আরবান লেখাটিকে এই শেপটির সঙ্গে মিডল অ্যালাইনমেন্ট করব। সেম এই স্টাইল লেখাটিকেও এই শেপটির সঙ্গে অ্যালাইন করে নিব। আজকের ভিডিওটি একটু লং হবে কারণ আমি আজকে একদম বায়ারকে কিভাবে কাজ জমা দেই, কি ফাইল দেই ডিটেইলস জানাবো। সবাই ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবেন। তো এখানে কিন্তু আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, তো এখানে আমি এগুলোকে জাস্ট বসিয়ে দিব।
এই লেখাগুলির ক্ষেত্রেও কিন্তু আমি রেড হ্যাট ডিসপ্লে ফন্টটি ইউজ করেছি। এবার আমি হাফ টোন প্যাটার্নটিকে আনলক করব। আনলক করার পর আমি এগুলোকে প্রথমে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করে নেওয়ার পর আমি এই প্রত্যেকটিকে গ্রুপে পরিণত করব কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করে নেওয়া কিন্তু শেষ। এবার আমি এই তিনটিকেই গ্রুপ করব। আমার কিন্তু ডিজাইনটি হয়ে গেছে। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই লেখাগুলোকে অ্যালাইন করে নিতে হবে। এই লেখাগুলোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং হাফ টোন প্যাটার্নের সাথে অ্যালাইন করে নিব। এবার আমি এই টেক্সটগুলোকেও এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়া কিন্তু শেষ। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বায়ার যে কাজটি আমাকে দিয়েছিল আমি হুবহু সেই কাজটি করে নিলাম। তো এখন প্রশ্ন হলো আপনি কিভাবে বায়ারের কাজ প্রফেশনাল ওয়েতে করবেন। তো প্রথমেই নেওয়া হলো আর্টবোর্ড। তার জন্য আপনাকে প্রথমে কন্ট্রোল এন সিলেক্ট করতে হবে, মানে আপনি একটি নিউ পেজ নিচ্ছেন। আমি মূলত A4 সাইজেই ডিজাইন করে থাকি এবং অবশ্যই আপনি RGB না CMYK কালার সিলেক্ট করবেন। যে ডিজাইনগুলো আপনি প্রিন্ট করবেন সেগুলো CMYK মুডে থাকা দরকার। তো আমি প্রথমেই ওকে করব। ওকে করার পর আমি যে কাজটি করি সর্বপ্রথম সেটি হলো আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি একটি ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নিই এবং আমি এটির কালার যে কোনো একটি রাখতে পারি আমার মন মতো। আমি সবসময় ব্ল্যাক রেখেই কাজ করি এবং স্ট্রোক নান করে দেই। আমি এখন এই লেয়ারটির নাম দিব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এবং এটিকে আমি লক করে দিলাম যাতে আমার কাজে কোনো অসুবিধা না হয়। এরপর আমি আরও একটি লেয়ার নিব। লেয়ারে আমি প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। এটা মূলত আপনার গাইডলাইন বা মার্জিন নেওয়ার জন্য। কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিয়ে আসব এবং এখন আমি গাইড নিয়ে নিব। আপনি কিন্তু এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করলেই লক গাইড করতে পারবেন। আমি লক গাইড করার পরেও এই লেয়ারটিতে লক করে দেই এবং এই লেয়ারের নাম দিব আমি মার্জিন। এরপরে আমি আরও একটি লেয়ার নিব এবং এই লেয়ারে আপনি যত ডিজাইন করবেন ভেক্টর আনবেন সবগুলোই এই লেয়ারে রাখবেন এবং এই লেয়ারটিকে আমি লক করব না। তো এই লেয়ারের নাম দিব আমি ডিজাইন। মূলত আপনি এভাবেই প্রফেশনাল ওয়েতে কাজটি করতে পারেন, কারণ আপনি এভাবে কাজ করলে আপনার বায়ার সহজেই ডিজাইনটি খুঁজে পাবেন এবং আপনার কাজে সে মুগ্ধ হবেন। তো এরপরে আপনি আপনার ডিজাইনটি এখানে করবেন যেমনটা আমি এখানে করেছি, ব্যাকগ্রাউন্ড, মার্জিন এবং ডিজাইন। এখন আপনি কিভাবে বায়ারকে কাজ জমা দিবেন বা আপনি ঠিক কি ফাইল জমা দিবেন তার জন্য প্রথমে আপনাকে এই যে ডিজাইনটি আপনি করেছেন এটির একটি PNG ফরম্যাট দিতে হবে যাতে সে ডিজাইনটি বুঝতে পারে। তার জন্য আমি একটু রিসাইজ করে নিলাম। আমি এখানে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এখানে যাওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি ফাইলটি রাখবো সেখানে সিলেক্ট করে দিব। আমি কিন্তু বায়ার ওয়ার্ক নামে একটি ফাইল আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আপনার যে বায়ার আপনাকে কাজ দিয়েছে আপনি সেই বায়ার নামে একটি ফাইল বানাতে পারেন। এরপর আপনি এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেভ করে দিবেন
এবং এখানে হাই 300 ppi রেখেই ওকে করবেন। এবং আপনি একটি এআই ফাইল দিবেন। এআই ফাইল দেওয়ার জন্য আপনাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে এবং আপনি এই দেখতে পাচ্ছেন এখানে এআই আছে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে যাবেন যেখানে আপনি ফাইল রেডি করে রেখেছেন। তো এখানে আমি এটিকে সেভ করে দিলাম এবং আপনাকে আরও একটি ফাইল দিতে হবে। সেটি হলো আপনি আবারও ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করবেন এবং এখানে এআই থেকে ইপিএস করে দিবেন। দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। হয়ে গেছে। এরপর আপনি যে কাজটি করবেন, আপনি আবারও ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে আবারও সেভ অ্যাজ এ যাবেন। সেভ অ্যাজ এ যাওয়ার পর আমরা একটি পিডিএফ ফাইলও বায়ারকে দিব, তাই এখান থেকে অ্যাডোবি পিডিএফ সিলেক্ট করে দিলাম এবং সেভ। তারপর আপনি সেভ পিডিএফ লিখবেন। তো হয়ে গেল আমার বায়ারের জন্য কাজ রেডি। এবার আপনি আপনার বায়ারকে কাজ জমা দিলেই কিন্তু কাজ শেষ। তো এভাবেই কিন্তু আমরা বায়ারের কাজ কমপ্লিট করতে পারি। আপনি এআই ফাইল এবং ইপিএস ফাইল, পিডিএফ ফাইল এবং মকআপের একটি পিএনজি আর আপনার ডিজাইনের একটি পিএনজি ইমেজ দিতে পারেন। এভাবে কাজ করলে আপনার বায়ার আপনার উপর মুগ্ধ হবেন। আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে ঠিক কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনি ডিজাইন করবেন এবং কিভাবে বায়ারকে কি কি ফাইল দিয়ে কাজ জমা দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের বেসিক টি শার্ট ডিজাইন এর পার্ট আজ শেষ। ইনশাআল্লাহ নেক্সট টাইমে অ্যাডভান্স টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল আসছে। সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। সহজ ভাষায় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।